সরকার পতনে এক দফা দাবিতে বিএনপির জাতীয় ঐক্যের ডাকে এবার জামায়াতে ইসলামী সমর্থন জানিয়েছে। মঙ্গলবার জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাসুম এক বিবৃতিতে জাতীয় ঐক্যের আহ্বানে সম্মতি জানান। একই দিন নেজাম ইসলামী দলও পৃথক এক বিবৃতিতে ঐক্যের ডাকে সমর্থন জানিয়েছে। এ তালিকা আরো বাড়বে বলে মনে করেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালেহ প্রিন্স। এ সময় তিনি বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার আর স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষায় এছাড়া অন্য কোনো উপায় নেই। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে চলমান অস্থির পরিস্থিতিকে ক্রান্তিকাল উল্লেখ করে গত শুক্রবার বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক বিবৃতিতে জাতীয় ঐক্যের আহ্বান জানান। এরপর তিনি বাংলাদেশ ডেমোক্রেটিক পার্টি এলডিপি এতে সমর্থন জানায়। পর্যায়ক্রমে 12 দলীয় জোট, জাতীয়তাবাদী সমমনা জোটের 12টি রাজনৈতিক দল, বাম ঐক্যের 4 দল, লেবার পার্টির একাংশ, এনডিএম, বাংলাদেশ খেলাফত মজলিস, গণ অধিকার পরিষদের 2 অংশ ও এবি পার্টি বিবৃতি দিয়ে বিএনপির ডাকা জাতীয় ঐক্যের প্রতি সমর্থন জানায়। তবে যুগপৎ আন্দোলনে যুক্ত 6 দলীয় রাজনৈতিক জোট গণতন্ত্র মঞ্চ এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেয়নি। এই জোটের একাধিক নেতা বলেন, জাতীয় ঐক্যের সঙ্গে জামায়াতে ইসলামী থাকায় তাদের সিদ্ধান্ত নিতে একটু সময় লাগবে। এখন পর্যন্ত তাদের চাওয়া রাজপথের আন্দোলনের মধ্য দিয়ে জাতীয় ঐক্য গড়ে উঠুক। গণতন্ত্র মঞ্চের অন্যতম নেতা বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, বিএনপি, গণতন্ত্র মঞ্চ সহ অনেক বিরোধী দল যুগপৎ ধারা একটা আন্দোলনে আছে। এর বাইরেও অনেক দল রাজপথে আছে। যারা যুগপৎ আন্দোলনে আছে এবং যারা বাইরে আছে, যার যার জায়গা থেকে আন্দোলন অব্যাহত রাখবে। আন্দোলনের মধ্য দিয়ে তাদের মধ্যে আরো সংহতি বাড়বে, আরো বোঝাপড়া বাড়বে। সেটাই আমরা হয়তো দেখতে চাইবো।